তো কেমন আছো তোমরা? যে যুগে চোখের সামনে না খেয়ে মরে গেলেও কেউ পকেট থেকে একটা টাকা বের করে না, যে যুগে কোটিপতিরা আরো ধনী হওয়ার লড়াইয়ে মগ্ন আর গরিবরা শোষিত শ্রেণী দিন দিন আরো গরিব হচ্ছে, সেই যুগে মানবতা পুনরুদ্ধার করতে আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে মানবতার ফেরিওয়াল। ওয়েট, আমি কি একটু বেশি প্রশংসা করে ফেললাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কথা ফিরিয়ে নিই। আজকে আমরা মানবতার ফেরিওয়ালাদের রোস্ট করতে যাই। তো আজ এর কথা না বলে মূল টপিক এন্ট্রি মারি। সো রোল দা ইন্ট্রো। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি SMR, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত অন্তত পড়েছো তারা জানবে আবুল ফজল নামে এক লেখকের একটি প্রবন্ধ মানব কল্যাণ নামে। প্রবন্ধটিতে বলা হয়েছে 2 টাকা 5 টাকা দান করে আসলে মানুষের জীর্ণতা পাবলিকের সামনে প্রকাশ করা হয়, সত্যিকার মানব কল্যাণ হয়। আমি যে এত গল্প করছি তোমরা কি তার মানে বুঝতে? যদি না বুঝে থাকে তাহলে আমি বুঝিয়ে। মানবতা সেটা নয় যেটা 2 টাকা 5 টাকা দান করে মানুষ হাঁটো করা, বরং মানবতা যে প্রচেষ্টার মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করা যায়। বর্তমানে মানবতার ফেরিওয়ালা নামে কিছু স্বার্থান্বেষী মহল মানুষদের জীর্ণতাকে পুঁজি করে পাবলিক এর সামনে উপস্থাপন, এরপর তাদেরকে কিছু টাকা দান করে নিজেকে অনেক বড় মহৎ প্রমাণ। বিশ্বনবীর একটি হাদিস আছে, তোমরা এমন ভাবে দান করবে যেন বাম হাত দান করলে ডান হাত না জানে আর ডান হাত দান করলে বাম হাত না জানে, অর্থাৎ দান গোপনে করতে। কিন্তু এই চুতমারানি ব্লগাররা 1 টাকা দান করে প্রমাণ করতে চায় অনেক বড় দানবীর। আচ্ছা ভাই, কেউ যদি একটা ভিডিওতে 500 টাকা দান করে এবং ওই ভিডিও থেকে 20,000 50,000 টাকা ইনকাম, কোন দিক থেকে তাকে দানবীর বলে মনে হবে? তো আজকের মতো এই পর্যন্ত। তোমরা যারা আমার ট্যালেন্ট বুঝে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অনুরোধ করছি সাবস্ক্রাইব করো। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।